দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কাঁচা বাজারে। দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি কারণ বাজারের কাঁচা বাজার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরেক রকমের বিভিন্ন জাতের কাঁচা বাজার সাজিয়ে রাখা হয়েছে। আর রমজান মাস আপনারা জানেন এখন চলতেছে, আজকে প্রায় নবম রমজান। আপনারা দেখতে পাচ্ছেন রমজান মাস উপলক্ষে কিন্তু এখানে যারা বিক্রেতারা আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের কাঁচা সবজি আপনারা এবং শিম শিম আছে, তেল আছে, বিভিন্ন ধরনের সবজি সাজিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি তাদের কাছ থেকে জানবো যে এই কাঁচা বাজারের বর্তমান অবস্থা কি, বা কোনো পণ্যের বা কাঁচা বাজারের দাম বাড়লো কিনা আমি তাদের কাছে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ভাই একটু জানবো, একটু বলতেন যদি কোনটা দাম কত একটু বাড়ছে কিনা দাম বলবেন? ও দাম ভাইয়া কিছু সবজির দাম বেশি, যেমন সাজনাটা আপনার 140-150 টাকা কেজি, করলাটা 80 টাকা কেজি, পটলটা 80 টাকা কেজি, ভেন্ডিটা 100 টাকা কেজি, তারপরে বেগুন আছে 80 টাকা 70 টাকা কেজি। তো সবজির দাম মোটামুটি কম আছে, কিছু কিছু বেশি আছে। যেমন খাইতেছে না গাজর 20 টাকা কেজি, পেঁপে 20 টাকা কেজি, মিষ্টি কুমড়া 40 টাকা 50 টাকা পিস। এগুলো তো এখন রমজান মাসে খুব কম চলে, যার কারণে দাম একদম সীমিত। আবার অনেক সবজির দাম বেশি, যেমন বললাম সাজনাটা, ভেন্ডি, পটল এগুলোর দাম বেশি। কাঁচামরিচ আপনার 70 টাকা কেজি। দর্শক আমি আপনাদেরকে জানার চেষ্টা করলাম যে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে এবং অনেকগুলো বেড়েনি। আপনারা দেখতে পেলেন বর্তমান বাজার, আমরা যদি বলি যে বাজারের দামগুলো অনেকটা বেশিও না বা কমও না, যে জিনিসটা একটু কম চলে সেটার দাম একটু কম। অর্থাৎ যদি পেঁপে এবং মিষ্টি কুমড়া এগুলো যদি বলি তাহলে এগুলো একটু কম চলে, এর জন্য এই বাজারটা অনেকটা কম। কিন্তু আপনার যে সাজনা সাজনা যে যে পণ্যটা আছে বা এগুলোর দাম একটু আগের চেয়ে একটু বেশি আমরা জানতে পারলাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিম আছে, পটল আছে এবং বেগুন আছে, কেরালা আছে, বিভিন্ন ধরনের হরেক রকমের বিভিন্ন জায়গায় আপনার কাঁচা সবজি আছে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ দর্শক আপনারা দেখতে থাকুন যে বর্তমান বাজারের যথেষ্ট পরিমাণ কাঁচা কাঁচা বাজারে হরেক রকম কাঁচা বাজারে কিন্তু আপনাদের মজুদ আছে, আমরা আপনারা দেখার চেষ্টা করতেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটি দোকানে আসছি, আমি এখান থেকে জানাবো আপনাদেরকে এই জায়গায় এই দোকানের কাঁচা বাজারের দাম বেশি না কম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষ তাদের সেই পছন্দের সেই পণ্যটি কিনে নিয়ে যাচ্ছে। আমরা যতটুকু বলতে পারি কাঁচা বাজারের দাম অনেকটা বেশিও না আবার কমও না। কিন্তু আমি বারবার একটি কথা বলতে চাচ্ছি যে যে জিনিসটি যে পণ্যটি একটু কম চলে সেটার দাম কম, আর যেটা একটু মানুষ খাচ্ছে বা মানুষ একটু চাহিদা বেশি সেটা একটু পণ্যের দাম একটু বাড়িয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমি আসলে সসনা কিনছি আর হচ্ছে কলা কিনছি, আর তেমন কিছু এখনো কিনিনি, দেখি। আপনার কি মনে হয় বাজারের দাম কি বেশি? বাজার তো একটু মানে কিছু কিছু জিনিস যেগুলো বেশি, যেমন সসনার দাম আমার মনে হয় বেশি মনে হচ্ছে, আর কিছু আবার লাগালের মধ্যে আছে, যেমন ফুলকপি তারপরে ধুন্দুল এগুলা লাগালের মধ্যে আছে মনে হচ্ছে। মানুষের মানুষের কি নাগালের ভিতরে আছে বা মানুষের যে চাহিদা যেগুলো পূর্ণ আছে কিন্তু মানুষের নাগালে না, রমজান হিসাবে গতবারের সাথে যদি তুলনা করি তাহলে এইবার কিছুটা কম, তবে মানুষের লাগালের মধ্যে তো আসলে নাই, কারণ মানুষের ইনকাম এখন অনেকটাই কমে গেছে আগের থেকে। তো সেই সাথে আমরা যদি তুলনা করি তাহলে লাগালের মধ্যে নাই। আরও আমার মনে হয় যে বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ বা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য বর্তমান বাজার মানে খুব চড়া আর কি, তাদের জন্য আসলে এই এটা ব্যয় বহন করা অনেক কঠিন ব্যাপার। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা একজন ক্রেতার সাথে কথা বললাম, আপনারা শুনলেন যে কিছু কিছু পণ্যের দাম বেশি এবং কিছু কিছু পণ্যের দাম কম। কারণটা হচ্ছে কি আপনার যে পণ্যটি বাজারে মানুষের বেশি চাহিদা বেশি সেটা একটু দাম বেশি, এবং যে পণ্যটি একটু চাহিদা কম সেটা একটু দাম কম। ভাই একটু জানবো আপনি কত করে বিক্রি করতেছেন? টমেটো 30 টাকা 25 টাকা, তারপর গাজর 30 টাকা, শসা 50 টাকা, ইরা 40 টাকা। দামটা একটু বেশি না কম? কম কম, অনেক কম। কিছু কিছু পণ্যের দাম তো বেশি লাগে। কালি লেবুর দামটা বেশি। লেবু কত করে? লেবু আলি 80 টাকা থেকে 90 টাকা। 80 টাকা কেন? লেবু অন সিজন নান সিজন লাগে। দর্শক আমি আপনাদেরকে আগে যে কথাটা বলছিলাম যে কিছু কিছু পণ্যের দাম বেশি এবং কিছু কিছু পণ্যের দাম কম। আর লেবু হালি হচ্ছে কি 80 টাকা, যে পণ্যটি মানুষের চাহিদা বেশি সেটি একটু দাম বেশি তা বেড়ে দিয়েছে, কিন্তু আমি জানি না কিন্তু সেটাকে কোনো সিন্ডিকেট কিনা সেটা আমরা জানা এবং বোঝার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
দর্শক আমরা ঘুরতে ঘুরতে আরেকটি কাঁচামরিচের দোকানে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাঁচামরিচ সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু আমরা এখানে জানবো এখন বর্তমান কাঁচামরিচের দাম কত করে। ভাই জানবো কত করে কেজি? 40 টাকা 50 টাকা। 40 টাকা 50 টাকা কেন? দুইটা কম? এটা জাল বেশি, এটা জাল কম। এটা দাম কম হওয়ার কারণটা কি? এটা হাইব্রিড মরিচ। হাইব্রিড মরিচ। আপনার বেচা কিনা কেমন হচ্ছে? বেঁচে কেনা এত ভালো না, এত খারাপও না, মোটামুটি। কেন? রমজান মাসে আগের তুলনায় এখানে কাস্টমার কম। আগে রমজানের তুলনায় এই রমজানে কাস্টমার অনেক কম। মানুষ কি এবারে কাঁচা বাজার খাওয়াতে বাদ দিয়ে বাদ দিছে বলতে কাঁচামরিচের দামও কম, কাস্টমার নেয়ও কম। দাম যদি বেশি থাকতো তাহলে বেশি নিত, তখন চলতে বেশি। বাংলাদেশে মনে করেন কোনো জিনিসের দাম কমলে ওটা খায় না বেশি, দাম বাড়লে ঠিকই খায়। তখন সিরিয়াল দিয়ে খায়, যখন কাস্টমার ভিড় থাকতো আপনার দায়িত্ব জায়গায় পাইতেন না। আর এখন তো পুরো ফাঁকা, কোনো কাস্টমারই দেখছেন, চার দিয়ে কোনো কাস্টমারই নেই। ধন্যবাদ দর্শক। আমরা যে মরিচের দাম গত বছর দেখেছিলাম 400-500 টাকা কেজি, সেই মরিচের দাম এখন 40 থেকে 50 টাকা, অর্থাৎ যত মানুষের নাগালের ভিতরে এই মরিচের দাম। ভাই আপনার এগুলা মরিচ কত করে কেজি? মরিচ 60 টাকা 60। কোনটা কত? এই দুইটা 60, এটা 40। ওইটা ওটা 40 টাকা। দাম কি একটু বেশি না কম? দাম কম। দাম কম কেন? দাম মরিচ আমদানি বেশি, দাম কম। সেজন্য মানুষের কি চাহিদা কম এটাতে? মরিচ চাহিদা কম এখন। আচ্ছা, এই দামটা বেশি এবং কমের কারণটা কি? যখন মরিচের আমদানি কমে ওখান একটু দাম বাইরে যায়, আর আমদানি বেশি থাকলে দাম কমে যায়। আচ্ছা, এই বছর কি আমরা তো অন্য বছর দেখছি যে মাছ কাঁচা মরিচের কেজি কম 400-500 টাকা হয়েছে, এই বছর কিন্তু যথেষ্ট কম। এটা আপনার কি মনে হয়, মানুষের কি প্রত্যাশা? মানুষের খুব অনেক ভালো, মানুষ বলতেছে এই বছর অন্য বছর থেকে এবছর মরিচের দাম অনেক কম। ধন্যবাদ দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দর্শক আমি আপনাদেরকে আজকে কাঁচা বাজার থেকে বিভিন্ন কাঁচা বাজারের দামগুলো আপনাকে জানানোর চেষ্টা করলাম। দাম বাড়লো কি বা বেড়েছে অথবা কমেছে সেটা আমি আপনাকে জানার চেষ্টা করলাম। দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন।